হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো গতকাল ছিল মাদার্স ডে আর আজ হলো রবীন্দ্র জয়ন্তী। বাংলা সাহিত্য, নাচ গান সব দিক দিয়ে রবি ঠাকুর যেন আমাদেরকে মায়ের মতোই ঘিরে রেখেছে। তো আজ এই রবীন্দ্র জয়ন্তীতে আমার ছোট্ট মেয়ের একটু ছোট্ট প্রয়াস। নমস্কার, আমার তো কবিতা বলবো। কবিতার নাম কি? চিনেতে জমিটা কে লিখেছেন? বিশ্বকবি পিতু কবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এবার বলো। চিনেতে জমিটা কালাটা লাইলা তেমতে বুতেতে লোক পাইবার বলু বাবু কত আছে বতে বতে বাঙ্কা বেলা লাগি না তো কুটি কুটি দনকে। নমস্কার করো। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। তো আমার মেয়ের এই ছোট্ট কবি প্রণাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সকাল থেকে তো ভিডিওটা সেভাবে শুরু করতে পারিনি। আজকে একটার সময় আগের দিনের ভিডিওটা ভয়েস ওভার দিতে বসেছিলাম, এত লেট হয়ে গেছিলো সকাল থেকে কাজ করতে করতে। আজকে শনিবার ছুটির দিন ছিল, তো মেয়ের স্কুল ছিল না, তো কাছাকাছি কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। এখন বিকালের খাবার বানাচ্ছি, ডিনার বানাচ্ছি আর কি। জানো, যারা আমার ব্লগ দেখো জানো 3:30 বাজে। তো আমি চলে এসেছি এখন রাতের খাবারের জন্য, কারণ আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে। তো এখন টিফিন বানিয়ে নিচ্ছি, আর এইটা বানাচ্ছি আমার মেয়ের জন্য। চিজ দিয়ে বলেছে পিৎজা খাবো, তো ওই জন্য দুটো গোলা রুটিকে মাঝখানে পিৎজা চিজ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর করেছি এর সাথে খাবার জন্য আলুর তরকারি। তো দুপুরের খাওয়া দাওয়া তো মিটেই গেছে, এইটা হয়ে গেল রাতের রান্না। এবার যেতে হবে, মেয়ে উঠে পড়বে, চলো ছাদে। ছাদে আজকে অনেক কিছু কেচেছি, সব মেলে দেওয়া আছে, সব তুলতে হবে। দেখো আমার মেয়ে এখানে ক্লিপগুলো নিয়ে কি সুন্দর নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছে। তো জামা কাপড় তোলা হয়ে গেছে। এবার ছাদে আজকে বালিশ রোদে দিয়েছিলাম, তো মাদুরটা পাতা আছে, তাই ভাবলাম ভাঁজ করে নিই, কারণ নিচে গেলে সেই আবার বিছানার এক কোণে ফেলে রাখবো, কখন যে ভাঁজ হবে তার নেই ঠিক। সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে, তাই বসে বসে ভাঁজগুলো করে নিলাম, একটা কাজ অন্তত গুছিয়ে গেল। আর মেয়ে এদিকে খাচ্ছে ওই যে পিৎজা। চলো এবার নিচে যাওয়া যাক। মেয়েটা তো এখন স্কুল যায়, সেরকমভাবে পড়াশোনা কিছু হয় না, তো ওই 2 দিন বাড়ি আছে, একটু পড়াশোনা করতে বসাই। এই দেখো সব গোছানো হয়ে গেছে, এখনও বাবু একটু ইচ্ছা হয়েছে নাচবে, বলে মা আমি একটু নাচি। হ্যাঁ, তো একটু নাচে নাও। দেখো সন্ধেও হয়ে এসছে, ও কিছুতেই নিচে যাবে না, ওনাকে এখন নাচবে। আর আমি বলি ঠিক আছে, আমি যতক্ষণ এগুলো গোছাচ্ছি তো একটু নাচ করে নে। এবার এতগুলো জিনিস নিয়ে নিচে নামাটাই হচ্ছে টাফ, কারণ ওকে তো কিছু দিতে পারবো না, আর আমার এক হাতেই এতগুলোকে নিয়ে। আর ওকে যদি বলি যে তুই একটু দাঁড়া, আমি আরেকবার ছাদে গিয়ে নিয়ে আসি, না, ও ঠিক আমার সাথে সাথে আবার আসবে। তো চলো একসাথে নিয়ে নেমে পড়ি, আবার গিয়ে সন্ধে দিতে হবে, তারপর ওকে পড়তেও বসাতে হবে। তো এখন চলো সন্ধেটা আগে দিয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সন্ধেটা দিয়ে, আজকে শনিবার, প্রত্যেক শনিবারই আমি বজরংবলীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাই, তো আজও তার ব্যতিক্রম নয়। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন এই দেখো পড়াশোনাটা মোটামুটি ভালোই করে, সবই পারে যেগুলো শিখিয়েছি, কিন্তু মাঝে মাঝে এই যে ঢ্যাঁটামো একটু হয়, একটু ঘ্যান ঘ্যানে। চলো ওর পড়া টড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে ইচ্ছা আছে মেয়ের জন্য একটু কেক বানাবো, ও খুব কেক 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 করছে অনেক দিন, আমিও কেকও বানাইনি। তো স্কুলে টিফিনও দেবো, তো ভাবলাম একটু কেক করে স্টোরেজ করে রাখি। তো এই দেখো ফার্স্ট টাইম আমি ইডলি মেকারে কেক বানাচ্ছি, জানি না কীরকম হবে। তো ওই ওটস, ডিম, খেজুর আর ড্রাই ফ্রুট দিয়েই বানাচ্ছি, আর ওপর থেকে দিচ্ছি একটুখানি চকলেট, ড্রাই বললাম, ডার্ক চকলেট। তো ডার্ক চকলেট দিচ্ছি, জানি না ইডলি মেকারে বসিয়েছিলাম, প্রথমবার বানিয়েছি, টাইমটা বুঝতে পারিনি, 20 মিনিট পর গেছিলাম, নিচের দিকের যেটা সেটা না বসে গেছিলো। বাকি সমস্ত কেক খুব সুন্দর হয়েছে, 15 মিনিটসেই হয়ে গেছে। তো চলো এগুলো স্টোর করে দিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও যাতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।